চলতি আইপিএল মৌসুমে মাঝপথে দিল্লি ক্যাপিটালসের দলে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে কয়েকজন বিদেশি খেলোয়াড় ভারতে ফিরতে আগ্রহ না দেখায় বদলি খেলোয়াড় হিসেবে দলে নেওয়া হয় মুস্তাফিজকে। তবে আইপিএলে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র না নেওয়ার কারণে শঙ্কা দেখা দিয়েছিল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে 18 থেকে 24 মে পর্যন্ত আইপিএল খেলায় অংশগ্রহণের জন্য এনওসি দেওয়া হয়েছে। এর ফলে শঙ্কা কাটিয়ে মাঠে নামার পথ সুগম হয়েছে তার। দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, জেক ফ্রেজার ম্যাকগ্রাকের জায়গায় তাকে দলে নেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজির তরুণ ব্যাটারের পারিশ্রমিক ছিল 9 কোটি রুপি, তাই মুস্তাফিজের পারিশ্রমিকও প্রায় একই পরিমাণ হতে পারে। 2022 ও 23 আইপিএল সিজনে দিল্লির হয়ে খেলা মুস্তাফিজ 2022 সালে 8 ম্যাচে 8 উইকেট এবং 7.62 ইকোনমি রেট করেছেন। 2023 সালে 2 ম্যাচে খেলেছেন তিনি। তবে ভারতের কিছু সমর্থক মুস্তাফিজকে দলে নেওয়ায় সমালোচনা করেছেন দিল্লি ক্যাপিটালসকে। তবুও বাংলাদেশি পেসারের জন্য এটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।